নমস্কার দর্শক বন্ধুরা, শুরু করছি আজকের গণিত কৌশল। আজকের বিষয় ক্রমিক জোড় সংখ্যার যোগফল নির্ণয় করার পদ্ধতি। কিভাবে আমরা দ্রুত ক্রমিক জোড় সংখ্যার যোগফল নির্ণয় করতে পারবো সেই কৌশল এখানে তুলে ধরার চেষ্টা করছি। দেখতে থাকুন। আমার চ্যানেলে নিয়মিত গণিতের কৌশল পোস্ট করে থাকি, আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নিয়মিত আপনার কাছে এই গণিতের কৌশলগুলি পৌঁছে যাবে। দেখতে থাকুন ক্রমিক জোড় সংখ্যার যোগফল নির্ণয়ের কৌশল। আর আপনার যদি ইতিমধ্যেই কৌশলটি জানা থাকে, আপনি যদি জেনে থাকেন, তাহলে ভিডিওটি স্কিপ করে যাবেন। শুরু করছি। ক্রমিক জোড় সংখ্যা 2 থেকে আমাদের শুরু হচ্ছে জোড় সংখ্যা। 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, যত খুশি লেখা যেতে পারে। সবার জন্য একই নিয়ম। ক্রমিক জোড় সংখ্যা যত খুশি সংখ্যা লেখা যেতে পারে, আর এর যোগফলটা কয়েক সেকেন্ডে পেয়ে যাবে। এর যোগফলটা কত হবে? প্রথমে আমরা কি করব, কতগুলো সংখ্যা আমি লিখেছি, মোট কতগুলো সংখ্যা একটু গুনে নেব। এটুকুই যা সময় লাগবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 10টা সংখ্যা লিখেছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে আমি লিখেছি 10টা সংখ্যা এখানে লিখেছি। 10-এর ঠিক পরে কত আছে? 10-এর পরের সংখ্যাটা কত? 11। এই পরের সংখ্যাটা দিয়ে গুণ করে দিতে হবে। 10-এর পরে আছে 11, এটা গুণ করলে কত হবে? 110 হবে। 110 110 হবে। এই রাফটুকু করতে যা সময়, কতগুলো সংখ্যা লিখেছি গুনে নেব, তারপর তার পরের সংখ্যা দিয়ে গুণ করে দিতে হবে। যদি এখানে 12টা সংখ্যা লেখা হয়, এখানে 12টা সংখ্যা, তাহলে 12 পরের সংখ্যা 13, তাহলে 12কে 13 দিয়ে গুণ করে দিতে হবে। যদি 8টা সংখ্যা লেখা হয়, তাহলে 8-এর পরের সংখ্যা 9, 9 দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে এখানে আমার অ্যান্সারটা কত হলো? যোগফলটা 110। তাহলে আমরা এখানে লিখব 110, যোগফল 110। যোগ আমাদের করতেই হলো না, আমরা যোগফল পেয়ে গেলাম। এইবার একটু কমিয়ে দিই, এগুলো আউট করে দিলাম। এই যোগফলটা কত হবে? 1, 2, 3, 4, 5, 6, 7। 7টা সংখ্যা আছে দেখতে পাচ্ছি, সামান্য একটু রাফ করব। 7টা আছে, আর 7-এর পরের সংখ্যা 8। 7টা সংখ্যা তারপরে সংখ্যা 8, তাহলে 7কে 8 দিয়ে গুণ করব, কত হবে? 56, 56। তাহলে আমাদের যোগফল হবে 56। এই অংশটা রাফ, এইটুকুই রাফ লাগবে, আর কিছু রাফ করতে হবে না। কত তাড়াতাড়ি সম্ভব হচ্ছে। এই ছিল আজকের বিষয়। আবার দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী কোনো গণিত কৌশল নিয়ে হাজির হচ্ছি। এগুলো দেখালাম সব জোড় সংখ্যা, তাহলে সব যদি ক্রমিক বিজোড় সংখ্যা থাকে, এগুলো ক্রমিক জোড় সংখ্যা। আর যদি থাকে ক্রমিক বিজোড় সংখ্যা, তাহলে কি এই নিয়মে হবে? হবে, সামান্য একটু চেঞ্জ আছে নিয়মটা। এরপরের ভিডিওতে নিয়ে আসছি ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল নির্ণয়। খুব শীঘ্র আসছি।